ফাইনালি আমরা চলে আসলাম বেরিলি জংশন। তো এবারের ট্রিপটা আমি করছি দফাদার বাবুর সাথে। কেন দফাদার বাবু আর কিছু যাই হোক, সে টিমটা ম্যানেজ করতে পারছে খুব সুন্দরভাবে, এটাই ভালো লাগলো আমার। কেন এখানে 5:30টার সময় ট্রেনটা ইন করার কথা, কিন্তু সে কিন্তু 4টের থেকে উঠে সবাইকে বেড থেকে তুলে নিয়ে সে কী করলো, আমাদের সবাইকে উঠিয়ে টয়লেট করে ফ্রেশ হয়ে বাইরে আমরা চলে আসলাম। আর এই যে 4 জন করে এক একটা গাড়িতে আর কি যাবে, সুন্দর যে কটা গাড়ি আছে সুন্দর গাড়ি সব। এই যে উঠছে মালগুলো, দফাদার বাবুর সিম্বল হচ্ছে এই মহাদেবের গেঞ্জি। তো দেখতে পাচ্ছেন এই বেরিলি জংশনে আমরা আছি। এখন গাড়িতে ওঠার পরে আমরা যাত্রা করব। সিম্বলটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মহাদেবের। ওই যে গেঞ্জি পরে যে মেয়েটি আছে ওটা হচ্ছে সিম্বল, এবং এসে আমারও পড়া, প্রত্যেকেরই যতজন এখানে যাচ্ছে। বিশাল বড় টিম, টোটাল 36। এই 40 জনকে মেনটেন করছে, কিন্তু দফাদার বাবু একা, অন্য কেউ মেনটেন করছে না। ও একা সমস্ত কিছু সামলাচ্ছে। দফাদার বাবু সিম্বল হচ্ছে। আচ্ছা, দফাদার বাবুকে নিশ্চয় চিনতে পারছো? আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। আচ্ছা, চলো আমাদের সাথে একসাথে, সব একসাথেই যাব, সবার পরিচয় হবে স্পটে গিয়ে। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। এই ম্যাম আমাকে যথেষ্ট হেল্প করেছে। না, আপনি ওটা বললে আর আমি হেল্প করব না। না, বলে দিলাম, কিন্তু কেন আমি একদম করব না। নামতে পারছিলাম না। উনি সত্যি আমাকে খুব হেল্প করেছে, এর জন্য ওনার কাছে কৃতজ্ঞ আমি। আপনাদের সাথে আমার দেখা হবে আবার স্পটে গিয়ে, তখন জিজ্ঞাসা করবো কে কোথার থেকে আসছেন কি। ঠিক আছে। ওরকম ম্যাম ম্যাম বলবে না, আমার নাম টিঙ্কু। কি নাম? টিঙ্কু, খুব সোজা। আচ্ছা, টিঙ্কু। হ্যাঁ, আচ্ছা। ম্যাম শুনে জীব কান ঝালা বলা ভালো লাগে না। তোমার সাথে আলাপ ওখানে গিয়ে হবে। এই যে ম্যামকে দেখছেন, উনি আসার 3 দিন আগে উনি পড়ে গিয়ে ওনার হাতটা ফ্র্যাকচার হয়ে যায়, প্লাস্টার করা হয়, স্টিলের পাত আছে, সেই অবস্থায় উনি মনের জোরে চলে আসছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। পুরো টিমটাই এখানে ব্রেকফাস্টের জন্য
ফুল টিমটা এখানে চলে আসছে। লাঞ্চ পরে হবে, এখন পুরো ব্রেকফাস্ট করা হচ্ছে সবাই এখানে। কিন্তু মেন প্রবলেম হচ্ছে ক্যান্ডিডেট তো প্রচুর, আর সে একটাই হতো, কিন্তু মানে এত লোককে সার্ভিস দিতে টাইম নেবে, এই একটা প্রবলেম। সবাই হয়তো খেতে হয়তো পাবে না। ব্রেকফাস্ট তো কিছু একটা করতে হবে। তো এখানে যে ব্রেকফাস্টটা এখন হচ্ছে, এটা কিন্তু যার যার পয়সাতে খাবে। আর জপাদারবাবু যেটা লাঞ্চ করাবে সেটা করাবে, আবার যে যার মতো খেতে পারবে।
কালকে রাত্রে কোনো ভিডিও শুট করতে পারিনি। কেন পারিনি? গাড়িটা হঠাৎ ব্রেকডাউন করলো, ধসে আটকে গেলাম। তার মধ্যে 3টে গাড়ি আটকে গেছে, আর বাদ বাকিরা সবাই চলে আসছে। কোনো রকম ভিডিও আপনাদের করতে পারিনি। এখানে যেখানে আছি এখন, এটা ধারচুলা মার্কেট, আছি শিবম হোটেলে। এই শিবম হোটেলে এসে উঠেছি। আমরা এখন এখান থেকে বেরোবো 9টায়। 9টার সময় বেরিয়ে এখানে সাইট সিন করা হবে। তখন আজকের থেকে ভিডিও আপনাদের দেখাতে পারবো, এবং কিভাবে আসলে সুবিধা হয় সমস্ত আমি বলবো। এটা দেখতে পাচ্ছি সেই গান্ধী চকের কাছে মেন হচ্ছে মার্কেট, এবং এখান থেকে ধারচুলার থেকে কিন্তু দিল্লি যাচ্ছে পথ, পিঠারগড় হয়ে যাচ্ছে বাস দিল্লির দিকে। দিল্লির থেকে এখানে আসতে পারবেন। আসার অনেক রকম রুট আছে, সবই আপনাদের বলবো। बेटा दिल्ली का भाड़ा कितना है? दिल्ली का भाड़ा कितना है? दिल्ली का सर 400 कुछ रुपया होगा। 450 था पहले। 450 দিল্লি আর কি ভাড়া এরা বলছে, এরা লোকাল ছেলে এখানে, এরা বলছে 450। 1100 1100। अच्छा, बस में 1150 টাকা ভাড়া। अच्छा, टाइम कितना लगेगा बेटा? टाइम लगेगा यहाँ से, आप अभी चलोगे तो कल सुबह पहुँचोगे 5 बजे। रात में ये लोग की कहाँ रहेगा? 24 घंटा सफर। अच्छा, কাল সুবা 5 बजे মানে এখান থেকে ছাড়বে। এখান থেকে ছাড়বে বাসটা এখন, আর কালকে সকালবেলা 5টার সময় দিল্লি পৌঁছাবে। 1150 টাকা ভাড়া। এটা মেন হচ্ছে চক মনে হচ্ছে আমার দেখে। রাত্রে তো কোনো ভিডিও করতে পারিনি, তো মেন মার্কেটটা দেখাচ্ছে। এখানে আসার অনেক রকম রুট আছে, ট্রেন রুটের সম্বন্ধে বলবো। হবে তো সকাল, এখনো কিছুই আর কি মানে জানি না। সুন্দর পরিবেশ, পাহাড়ের একদম নিচে উপরে পাহাড়। বাস মোটামুটি এসি বাস না, এখানে আসার জন্য অনেক রকম দেখছি রাস্তা আছে, দেখতে হবে এক এক করে। আমি পুরো
এই আদি কৈলাসটা কিভাবে আসবেন বা কত কমের মধ্যে হয় সব কিছু আমি আপনাদের ডিটেলস বলবো। এখন ভিডিও করছি, করে করে আপনাদের দেখাবো।